শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে যে খবরগুলো আপনাদের সাথে শেয়ার করব, খবর একটাও ভালো নয়, মানে দুঃখজনক খবর। তাই যারা মানে মনে হবে যে খারাপ লাগবে বা দুঃখ লাগবে, আমার মতে তাদের এই ভিডিওটা দেখাই উচিত না, তারা চলে যাবেন ভিডিওটা না দেখে। প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে ওবিসি কেস, আমরা যেটা জানি সেই কেসটা আমরা প্রত্যেকে জানি। এতদিন পর্যন্ত যে সুপ্রিম কোর্টে শুনানি হতো সেটা প্রধান বিচারপতি সেখানে উপস্থিত থাকতেন সেই বেঞ্চে। কিন্তু যেটা আমি খেয়াল করলাম, এবং যে সুপ্রিম কোর্টে যে বেঞ্চে 9 ডিসেম্বর এই তারিখটা ধার্য হয়েছে ওবিসি কেস শোনার, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আর শোনা হবে না। এটাকে প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সরিয়ে দেওয়া হয়েছে মানে শ্রদ্ধেয় এবং সম্মাননীয় জাস্টিস বিশ্বনাথন এবং জাস্টিস গাভাইয়ের বেঞ্চে এটা শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে। অর্থাৎ যেটা এতদিন পর্যন্ত প্রধান বিচারপতির বেঞ্চে ছিল এবং শোনা হয়েছিল, পরবর্তীকালে বারবার ডেট পরিবর্তিত হয় যে শোনা হবে, পরে শোনা হবে, কিন্তু সেটা শোনা হয়নি। এবং আমরা জানি যে প্রধান বিচারপতি আগে যিনি ছিলেন তিনি রিটায়ার করে গেছেন, আর একজন নতুন প্রধান বিচারপতির পদে আসীন হয়েছে। কিন্তু সেখান থেকে এখন আর প্রধান বিচারপতির মানে যে বেঞ্চ সেখানে এটা শোনা হবে না, সেটাকে অন্য দুজন যে বিচারপতি রয়েছে তাদের বেঞ্চে এটাকে সরিয়ে দেওয়া হয়েছে 9 ডিসেম্বর। এটা কি হবে আমরা জানি না, সেদিনও কেসটা উঠবে কিনা, তারপরে এটা আপডেট কি হবে। কারণ আমরা মানে এটা আমাদের দেশে খুবই একটা দুর্ভাগ্যের ব্যাপার যে একটা কেস সেটা শুরু হওয়ার পর সেটা আলটিমেট যে জাস্টিস কবে আসবে, কতদিন পরে আসবে, এবং এটা কতদিন ধরে চলবে, সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং অনেকেই আমাকে বারবার করে বলেন এই সূত্র ধরে, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ফুড এসআই কেস সম্পর্কে আপডেট দিতে। কিন্তু দুঃখজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপডেট দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। তার কারণ 2 তারিখে এটার একটা শুনানি হওয়ার কথা ছিল এবং সেটার ডেটও লিস্টেড হয়েছিল, কিন্তু সেদিন শুনানি হয়নি। তারপরে সিরিয়াল নাম্বার বারবার আসে, কিন্তু তারপরে কোর্টে কেসটা এখনো পর্যন্ত ওঠেনি বা কোনো রকম কোনো পজিটিভ আপডেট যেটা সেটা পাওয়া যায়নি। বরং বর্তমানে আরো একটা জিনিস যেটা জানা যাচ্ছে যে এটারও একটা মানে হাইকোর্টে এটার যে জাস্টিস তিনি বদল হতে পারেন এবং নতুন জাস্টিসের বেঞ্চে এটাকে অ্যালট করা হতে পারে। সেক্ষেত্রে পুনরায় সেটাকে অ্যালট করা এবং তারপর সেটাকে শোনা, কবে শোনা হবে এগুলো কিছুই বলা যাচ্ছে না। ফলে এটার সম্পর্কেও নতুন যে কোনো একটা আপডেট, যে পরীক্ষাটা যে প্রসেসটা আছে সেটার মধ্যে দিয়ে চলবে, নাকি সেটার থেকে রি এক্সাম হবে, না কি হবে আলটিমেটলি, সেটা সম্পর্কে কোনো কিছুই আর কি মানে আলোকপাত করা যাচ্ছে না। কারণ একবার একটা জিনিস যদি কোর্টের মধ্যে প্রবেশ করে, তাহলে শেষ পর্যন্ত যে সেটার মানে কবে চূড়ান্ত ফয়সালা হয় এবং সেটা তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়, কতদিন ধরে ব্যাপারটা চলবে, এবং যতদিন ধরে চলবে ততদিন পর্যন্ত সেই প্রসেসটা ইনজাংশন থাকে এবং সেটাতে নতুনভাবে কিছু কার্যও করা যায় না, কোনো প্রশাসনিক বডি কিছু করতেও পারে না। ফলে সেই ব্যাপারটা এরকম ঝুলন্ত অবস্থায় রয়েছে। এবং এটা খুব একটা দুঃখের ব্যাপার যে বহু পরীক্ষার্থী যারা ডব্লিউবিসিএস পরীক্ষায় বলুন বা অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য মুখিয়ে রয়েছেন, যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টই হয়তো মানে বেরিয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটার একটা মানে ফুল নোটিফিকেশন যেটা সেটা আনার পরে তারপর কবে পুরো ব্যাপারটা আস্তে আস্তে বাস্তবায়নের দিকে এগোবে সেটার জন্য আমাদের অপেক্ষা। যেমন আমরা এটাও জানি যে আইডিও যে পরীক্ষাটা সেটার হয়তো একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে, এবং ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে আসা মানে অন্তত সেটার প্রসেসের মধ্যে দিয়ে চলে যাবে, এটা যেমন একটা পজিটিভ দিক। এমনি একটা নেগেটিভ দিক যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে আইডিওর যে মানে ভ্যাকেন্সি সেটার পরিমাণটা আগের থেকে বেশ কিছুটা কমে গেছে। কারণ আমি এই চ্যানেলে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যেটা তার মতামত হিসাবে কমেন্টে জানিয়েও ছিলেন, এবং সেটার প্রেক্ষিতে আমি ভিডিওটাতে বলেছিলাম যে আইডিওর যে ভ্যাকেন্সি রিপোর্টের সেটা 200-র বেশি এবং 250-র কম, অর্থাৎ 250-র কিছুটা কম আর কি মানে থাকবে। কিন্তু যেটা জানতে পারা গেল সেটা হচ্ছে যে আইডিওর ভ্যাকেন্সি নাকি এখন মানে 100-র নিচে নেমে গেছে। তাহলে আমরা যেটা এখনো পর্যন্ত যেগুলো জেনেছি সেগুলো প্রত্যেকটা সুখবর, যে মিসলেনিয়াস পরীক্ষা সেটার ভ্যাকেন্সি আর কি মানে ক্রমাগত বাড়ছে, ক্লার্কশিপের ভ্যাকেন্সি তো আস্তে আস্তে অনেকটা আর কি মানে বেড়ে যাচ্ছে। এগুলো মানে অত্যন্ত সুখের এবং অত্যন্ত আনন্দের, কারণ ভ্যাকেন্সি যত বাড়বে, এতদিন পরে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার্থীরা সেখানে আর কি মানে চাকরি পেয়ে তাদের স্বাবলম্বনের সুযোগটা অনেকটা বাড়বে। কিন্তু আইডিওর ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা রিপোর্টেড হয়েছিল সেটার পরিমাণটা মোটামুটি প্রায় আর কি মানে 100-র নিচে নেমে যাওয়া, যেটা শোনা গেছিল যে 250-র কিছু কম আছে সেই জায়গা থেকে, অর্থাৎ মানে প্রায় 150 কমে যাওয়া ভ্যাকেন্সি। এটা সত্যি মানে একটা খুব মর্মান্তিক ব্যাপার। এবার আমরা যেটা জানি যে একটা ভ্যাকেন্সি রিপোর্টেড হওয়ার পর তারপর সেটাতে যখন আলটিমেটলি নিয়োগ হয় তখন সেই ভ্যাকেন্সির পরিমাণটা বাড়ে অনেক ক্ষেত্রে, এবং সেটা যদি সত্যি আইডিওর ক্ষেত্রেও একই রকম প্রসেস হয় যে ভ্যাকেন্সি তখন যে রিপোর্টেড ছিল ভবিষ্যতে আস্তে আস্তে সেটার পরিমাণটা বাড়লো এবং সেটা অনেকটাই পৌঁছালো, সেটা খুবই ভালো। এবং এটার ব্যাপারে যদি আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তার ইউটিউব চ্যানেলে পুনরায় কিছু জানান, তাহলে আমি নিশ্চয়ই আমার চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে দিন,
আর WBCS পরীক্ষার জন্য যদি মনে করেন 24টা ফুল লেন্থের 200 নম্বরের মক টেস্ট এবং 24টা সাবজেক্ট ওয়াইজ 100 নম্বরের মক টেস্ট নেবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার জিমেল আইডি, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। 21শে নভেম্বরের যে কমিউনিটি সেকশনে পোস্ট আছে সেখানে দেওয়া ভিডিওগুলো দেখে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।